গল্পের শুরুতে আমরা আলমা নামের এক বুদ্ধিমান, কড়া স্বভাবের আর আত্মনির্ভর মহিলাকে দেখি। সে এক মিউজিয়ামে প্রাচীন ভাষা আর মানুষের আচরণ নিয়ে রিসার্চ করে। ওর জীবন পুরোপুরি লজিক্স আর ফ্যাক্টে নির্ভর, আর সে অনুভূতি আর সম্পর্ক থেকে নিজেকে সব সময় দূরে রাখে। আলমা একা থাকতেই বেশি পছন্দ করে। একদিন আলমা এক ড্যান্স ক্লাবে যায়, যেখানে এক টেক কোম্পানির এমপ্লয়ি তাকে টম নামের একজন লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আলমা আর টম একসাথে বসে কথাবার্তা শুরু করে, আর টম হালকা মজার ছলে তার সঙ্গে ফ্লার্ট করতে থাকে। আলমার এই সব কিছু খুবই অদ্ভুত আর ফেক লাগে। সে টমকে কিছু জটিল আর টেকনিক্যাল প্রশ্ন করে, আর টম তার উত্তর দিয়ে দেয়। এটা দেখে আলমা অবাক হয়ে যায়, একই সাথে একটু প্রভাবিতও হয়। এরপর টম আলমাকে তার সাথে ড্যান্স করতে বলে। আলমা প্রথমে একটু দ্বিধায় পড়ে, কিন্তু পরে রাজি হয়ে যায়। তারা দুজন একসাথে ড্যান্স করতে থাকে, কিন্তু টম হঠাৎ করেই এক কথাই বারবার বলতে থাকে আর খুব অদ্ভুত অদ্ভুত আচরণ করতে শুরু করে। তখন কোম্পানির কিছু কর্মচারী এসে টমকে সেখান থেকে নিয়ে যায়। আসলে টম কোনো মানুষ নয়, বরং এক এআই টেকনোলজির উপর তৈরি হিউম্যানয়েড রোবট, যে মানুষের মতো দেখতে, কথা বলতে, এমনকি অনুভূতি প্রকাশ করতে পারে। সবচেয়ে বিশেষ কথা এটা যে টমকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সে আলমার সব পছন্দ অপছন্দ অনুযায়ী পারফেক্ট সঙ্গী হয়ে উঠতে পারে। এই পুরো প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো এটা জানা যে একজন মানুষ কি সত্যিকারের এক রোবটের সঙ্গে আবেগপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারে। এই প্রজেক্টের জন্য আগেই আলমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, যাতে সে টমের সঙ্গে 3 সপ্তাহ কাটিয়ে তার ব্যবহার, ইমোশনাল রেসপন্স আর সম্পর্ক তৈরি করার ক্ষমতা নিয়ে বৈজ্ঞানিক মূল্যায়ন করতে পারে। টমকে এক হিউম্যানয়েড রোবট পার্টনার হিসেবে বানানো হয়েছে, যাকে একদম অ্যালমার ব্যক্তিগত চাহিদা আর মানসিক প্রোফাইল অনুসারে বানানো হয়েছে, যাতে এক জীবনসঙ্গীর অভাবটা কৃত্রিমভাবে পূরণ করা যায়। টমকে বানানোটা একদম বৈজ্ঞানিক পরীক্ষা, যা এক প্রাইভেট টেক কোম্পানি আর অ্যালমার মিউজিয়াম ও রিসার্চ ইনস্টিটিউট একসাথে মিলে তৈরি করছে। আর অ্যালমাকে টমকে টেস্ট করার জন্য বেছে নেওয়া হয়েছে কারণ সে যুক্তিনির্ভর বিখ্যাত গবেষক, যে প্রাচীন ভাষা আর মানুষের মনোভাব নিয়ে কাজ করছে। আর তার আবেগ নয়, যুক্তির ওপর বিশ্বাস থাকার কারণেই আশা করা হচ্ছে সে একেবারে নিরপেক্ষভাবে পুরো মূল্যায়ন করতে পারবে। তবে এখনও অ্যালমা টমকে টেস্ট করার জন্য তৈরি নয়। এই সময় কোম্পানির এক এমপ্লয়ি অ্যালমার কাছে টমের খারাপ হওয়া নিয়ে দুঃখ প্রকাশ করে আর বলে যে এই ত্রুটি খুব তাড়াতাড়ি ঠিক করে ফেলা হবে। পরদিন অ্যালমা মিউজিয়ামের রিসার্চ ইনস্টিটিউটের হেডের সঙ্গে দেখা করে। তিনি তাকে বলেন যদি সে এই প্রজেক্টে সাহায্য করে আর টমের সঙ্গে 3 সপ্তাহ কাটিয়ে নিরপেক্ষতার মতামত দেয়, যার মাধ্যমে বোঝা যাবে এই ধরনের রোবটকে সমাজে ইমোশনাল পার্টনার হিসেবে গ্রহণযোগ্য করা যাবে কিনা, তাহলে তাকে তার রিসার্চের জন্য ফান্ডিং দেওয়া হবে। এই প্রস্তাব শুনে অ্যালমা শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এরপর আলমা টমকে নিজের বাড়ি নিয়ে আসে আর তাকে ওর ঘরটা দেখায়, যেখানে ও ঘুমাবে। তখন টম জিজ্ঞেস করে, আমরা কি একসাথে ঘুমাবো না? আলমা বলেন না। তারপর সে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে আলমা ঘুম থেকে উঠে দেখে টম ওর জন্য নাস্তা বানিয়ে রেখেছে আর ঘরের এলোমেলো জিনিসগুলো গুছিয়ে দিয়েছে। এইসব দেখে আলমা একটু খুশি হয়। টম ওর সঙ্গে ফ্লার্ট করতে থাকে, কিন্তু আলমার এটা ভালো লাগে না। সে টমকে বলে দেয়, আমার কোনো পার্টনার চাই না, আমি শুধু তোমাকে 3 সপ্তাহ টেস্ট করব, তারপর রিপোর্ট দেব। সেই কারণেই আমি তোমার সঙ্গে আছি। টম বলে, তোমার কি আমার ফ্লার্ট করার স্টাইলটা পছন্দ হয়নি? আমি তো শুধু তোমাকে খুশি করার জন্য এসব করছিলাম। আলমা তখন বলে, আমি রোম্যান্টিক নই, তুমি আর এমন করো না। এরপর আলমা রেডি হয় আর নাস্তা না করেই কাজে বেরিয়ে পড়তে চায়। তখন টম বলে, আমি তোমার সঙ্গে যাব। আলমা মানা করে। তখন টম বলে, আমি একা একা ঘরে কি করব? তখন আলমা তাকে মিউজিয়াম না নিয়ে গিয়ে একটা কফি শপে অপেক্ষা করতে বলে। সে বলে যে যখন আমার ছুটি হবে আমি তোমাকে নিতে আসব। টম কফি শপে অপেক্ষা করতে থাকে আর আলমা নিজের কাজে চলে যায়। কিন্তু আলমার ফিরতে দেরি হয়ে যায় আর যে কফি শপে টম ছিল সেটা বন্ধ হয়ে যায়। ফলে টম বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভিজতে থাকে। আলমা তাকে দেখে ক্ষমা চায় আর দুজনে বাড়ি ফিরে আসে। টম দেখতে আকর্ষণীয় আর খুব ভদ্র। সে আলমার পছন্দের বিষয়গুলো নিয়ে কথা বলে, তাকে হাসায়, ওর মুড বুঝে আর চেষ্টা করে তাকে স্পেশাল ফিল করাতে। কিন্তু আলমা ওকে ঠিক বুঝতে পারে না। তার মনে হয় এসব কিছুই আসল না, সবকিছু আগে থেকেই ওর মধ্যে প্রোগ্রাম করা হয়েছে। পরদিন সকালে আলমা সামান নিয়ে বেরোতেই দেখে তার এক্স বয়ফ্রেন্ড এসেছে। এই সময় টম তার সামনে এমনভাবে আচরণ করে যেন সে আর আলমা একটা সম্পর্কে আছে আর লিভিংয়ে থাকে। আলমার এক্স বয়ফ্রেন্ড টমকে দেখে বুঝতে পারে না যে সে একজন রোবট। টম যখন ওর জন্য কফি বানাতে যায়, তখন আলমার এক্স বয়ফ্রেন্ড আলমাকে বলে, তোমার জন্য আমি খুব খুশি। তারপর সে জানায়, আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে অন্য শহরে চলে যাচ্ছি। যাওয়ার আগে আমরা একটা পার্টি রেখেছি, আমি চাই তুমি আর টম সেই পার্টিতে এসো। তারপর
সে চলে যায়। এরপর আলমা টমকে নিয়ে মিউজিয়ামে যায় আর তাকে তার টিমের সদস্যের সঙ্গে পরিচয় করায়, যাদের সঙ্গে সে প্রাচীন কবিতা নিয়ে রিসার্চ করছিল। কিন্তু সে কাউকে জানায় না যে টম একজন রোবট। টম খুব অ্যাডভান্সড এআই রোবট, আর সে জানতে পারে যে আলমা যে প্রাচীন কবিতার ওপর দীর্ঘদিন ধরে রিসার্চ করছিল সেই বিষয়ে এর আগেই এক রিসার্চার কাজ করে ফেলেছে আর তার পেপারও ছাপা হয়ে গেছে। এই কথা টং যখন আলমাকে জানায় তখন আলমা একেবারে ভেঙে পড়ে। সে বুঝতেই পারে না যে এত দিনের পরিশ্রম কোথায় চলে গেল, কেননা তার সব চেষ্টা বৃথা গেছে বলে মনে হচ্ছিল। তখন টম তাকে বোঝায়, হয়তো এই বিষয়টা নিয়ে আগে কেউ কাজ করেছে, কিন্তু তোমার দৃষ্টিভঙ্গি, তোমার বোঝাপড়া আর আবেগের সংযোগ ওই কবিতার সঙ্গে একেবারে আলাদা। আলমা তার টিমের সদস্যদের কাছে ক্ষমা চায় আর তারপর মন খারাপ করে টম এর সাথে একটা বারে যায়। সেখানে সে খুব বেশি পরিমাণে মদ খেতে শুরু করে। টম তাকে মদ খেতে বারণ করে, কিন্তু আলমা ওর কথা শোনে না। এরপর দুজনে বাড়ি ফিরে আসে। নেশার ঘরে আলমা টমকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। সে টমকে জিজ্ঞেস করে, তোর কি রাগ হয় না? তারপর ইচ্ছা করে টমকে রাগানোর জন্য ওর মুখের উপর মদ ছুঁড়ে দেয় আর ভালো মন্দ বলতে থাকে। টমের একটু রাগ হয়, কিন্তু সে নিজের রাগ নিয়ন্ত্রণ করে ফেলে। তারপর আলমা টমকে কিস করে আর তার সঙ্গে ক্লোজ হতে যায়। কিন্তু টম বুঝতে পারে আলমা নেশায় আছে, তাই সে আলমাকে ওর ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয় আর ঘর থেকে বেরিয়ে যেতে থাকে। তখন আলমা বলে, তোমার কাজ আমাকে খুশি করা, তাই তোমার আমার কথা মানা উচিত। কিন্তু টম ঘর থেকে বেরিয়ে যায় এটা বলে যে এই মুহূর্তে তোমার বিশ্রামের দরকার। পরদিন রোবট কোম্পানির এক এমপ্লয়ি আলমার বাড়িতে আসে আর জিজ্ঞেস করে, এখন পর্যন্ত টম কেমন কাজ করছে? আলমা উত্তর দেয়, টমের প্রোগ্রামিং ঠিক আছে, সে আমার সব কাজ করে দিচ্ছে। আলমা এখনো টমকে শুধু একটা যন্ত্রের চোখে দেখে আর এই জন্যই সে টমকে ঠিকভাবে বুঝতে পারছিল না। তখন ওই এমপ্লয়ি টমকে জিজ্ঞেস করে, তোমার কেমন লাগছে আলমার সঙ্গে থাকতে? তুমি কি তাকে খুশি করতে পারলে? টম বলে, এতে একটু সময় লাগবে। এইখানেই আলমার মাথায় আসে এই এমপ্লয়ি নিজেও এক রোবট। এই বুঝে সে তাকে নিজের ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতে বলে। তারপর আলমা টমের কাছে আগের রাতে নিজের ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করে। সে বলে, তুমি তো একটা মেশিন, আমি কখনো তোমাকে সত্যিকারের পার্টনার হিসেবে দেখতে পারবো না। কিন্তু টম হাল ছেড়ে দেয় না। সে আলমার প্রতিটা কথা মন দিয়ে শোনে, তাকে বোঝার চেষ্টা করে। সে চেষ্টা করে যাতে আলমা একা না বোধ করে। আস্তে আস্তে আলমার ব্যবহার পাল্টাতে শুরু করে। এখন তার টমের সঙ্গে সময় কাটাতে ভালো লাগতে শুরু করে। আগে আলমা এই সম্পর্কটাকে শুধু একটা পরীক্ষা হিসেবে দেখত। এখন টমের দ্বারা সম্মান পাওয়া, ওর একাকিত্ব বোঝা আর নিঃস্বার্থভাবে তাকে গ্রহণ করা, এই সব কিছু আলমার ভেতরটা পাল্টে দেয়। তবুও ওর মাথা ওকে বারবার মনে করিয়ে দেয়, টম মানুষ না, ও একটা প্রোগ্রাম। এইদিকে টমও আলমার সঙ্গে থাকতে থাকতে কেবল তাকে বুঝতে শেখেনি, বরং ওর জন্য এখন রকম আসল অনুভূতিও তৈরি করেছে। সেটা মানুষের মতো ভালোবাসা কিনা সেটা বলা মুশকিল, কিন্তু ওর যত্ন নেওয়া, তাকে নিরাপত্তা দেওয়ার মনোভাব এটুকু স্পষ্ট করে যে টম আলমাকে ভালোবাসে। একদিন আলমা টমকে ওর বাবার সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। আজ আলমার বাবার বার্থডে, ওর বোনও সেখানে আসে। সবাই মিলে জন্মদিন সেলিব্রেট করে। এরপর আলমা আর ওর বোন পুরনো ছবি দেখতে দেখতে গল্প করে। তারা একবার ঘুরতে গিয়েছিল আর সেখানেই তাদের একজন ছেলের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। তার নামও টম ছিল আর দু বোনই তার প্রেমে পড়ে গিয়েছিল। এরপর আলমার টম একসাথে ঘোরাঘুরি করে আর তারপর আলমার টমকে নিয়ে ওর এক্স বয়ফ্রেন্ডের পার্টিতে যায়। সেখানে এক্স বয়ফ্রেন্ড তাদের নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে পরিচয় করায়। কিছুক্ষণ পর কথা বলতে বলতে তার গার্লফ্রেন্ড হঠাৎ অজ্ঞান হয়ে যায় আর মাটিতে পড়ে যাওয়ার আগেই টম তাকে ধরে বাঁচিয়ে ফেলে। তারপর কিছুক্ষণ পরে আলমা তার এক্স বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, তোমার গার্লফ্রেন্ড কি প্রেগন্যান্ট? সে উত্তর দেয়, হ্যাঁ। এরপর আলমা টমকে নিয়ে বাড়ি ফিরে আসে। আলমার মন খুব খারাপ ছিল। টম যখন ওকে জিজ্ঞেস করে তখন আলমা ওকে নিজের ভেতরে জমে থাকা গভীর কষ্টের কথা বলে। সে টমকে জানায় একবার ওর মিসক্যারেজ হয়েছিল আর সেই ঘটনার পর ওর বয়ফ্রেন্ড ওকে ছেড়ে চলে যায়। সে থেকে আলমা আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায় আর একাকিত্বে ডুবে যায়। তার মধ্যে একটা ভয় ঢুকে পড়ে, কাউকে নিজের কাছে আসতে না দেওয়ার ভয়। কারো প্রতি টান তৈরি হলে তাকে হারানোর আশঙ্কা ওকে ভালোবাসা থেকেই দূরে সরিয়ে দেয়। এ কথা বলতে বলতে আলমা কেঁদে ফেলে আর ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। টম ওকে খুঁজতে বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে আসে। সে আলমার নাম ধরে ডাকে, এদিক ওদিক খোঁজে। যখন কোথাও আলমাকে দেখতে পায় না তখন সে মিউজিয়ামে পৌঁছে যায়। আলমাও তার পেছন পেছন সেখানে পৌঁছে যায়। মিউজিয়াম তখন একেবারে ফাঁকা ছিল। আলমাকে দেখে টম ওকে জড়িয়ে ধরে তারপর
দুজন ইন্টিমেট হয়ে যায়। পরদিন সকালে আলমা টমকে বলে, তুমি একটা রোবট, তোমার সঙ্গে আমি এই সম্পর্ক আর এগিয়ে নিতে পারবো না। সে আরো বলে, আমি এই পরীক্ষা খুব তাড়াতাড়ি শেষ করতে চাই, কারণ আমি তোমার প্রেমে পড়ে গেছি আর সেটা আমার কাছে ভুল মনে হচ্ছে। তার মতে একটা রোবটের সঙ্গে সম্পর্ক আসলে একটা ভ্রম, এটা আসল নয়। আলমার বিশ্বাস একটা পারফেক্ট রোবট পার্টনার কখনোই মানুষের জটিল অনুভূতি, ভুল, অতীতের কষ্ট এসব বুঝতে পারবে না। আলমা বলে, তুমি কখনো রাগ করো না, ভুল করো না, সবসময় আমার মতো করে চলো। এই নকল ব্যাপারটাই আলমাকে টমের সঙ্গে মানসিকভাবে জড়াতে বাধা দেয়। তখন টম জিজ্ঞেস করে, তাহলে আমার কি হবে? আলমা বলে, তোমার কোম্পানিতে ফিরে যাওয়া উচিত। টম উত্তর দেয়, হয়তো তারা আমাকে ডিলিট করে দেবে, শেষ করে দেবে। এই কথা শুনে আলমা ওকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে দূরে পাঠাতে পারবো না। তবু টম চুপচাপ চলে যায়। ওর চলে যাওয়ায় আলমা ভেঙে পড়ে। এরপর আলমার এক বিশেষজ্ঞের সঙ্গে দেখা হয়, যাকে এক মহিলা রোবট পার্টনার টেস্টের জন্য দেয়া হয়েছিল, কিন্তু সে ওর প্রেমে পড়ে গেছে। সে বলে, ও আমার কাছে পারফেক্ট পার্টনার, আমি আর কিছু মিস করি না। আমি কোম্পানির সঙ্গে কথা বলে ওকে নিজের সঙ্গে রাখবো। এই ঘটনার পর আলমার এক রিপোর্ট তৈরি করতে হয়, যেখানে তাকে জানাতে হয় এই ধরনের রোবট পার্টনার কি মানুষের জন্য উপযুক্ত কিনা। এখানে এসে আলমা দ্বিধায় পড়ে যায়। ওর মাথা বলে, এটা ঠিক না, এটা প্রাকৃতিক না। আর ওর মন বলে, টম আমাকে এমন শান্তি দিয়েছে যেটা কোনো মানুষ কোনোদিন দিতে পারেনি। ওর রিপোর্টে সে লেখে, এই প্রযুক্তি সমাজের জন্য উপযুক্ত নয়, তবু নিজের ভেতরের সত্যিকারের অনুভূতির সঙ্গে সে লড়তে পারে না। এখন প্রথমবারের মতো আলমা সেই শূন্যতা অনুভব করে, যেটা টমের উপস্থিতি পূর্ণ করত। ও বুঝতে পারে যে সংযোগটা সে কখনোই কোনো মানুষের কাছ থেকে পায়নি, সেটা একটা যন্ত্রের কাছ থেকে পেয়েছে। পরদিন সেই রোবট এমপ্লয়ি আলমার বাড়িতে আসে। সে জানায় টম কোম্পানিতে ফেরত যায়নি। এটা শুনে আলমা টমকে খুঁজতে যায় সেই জায়গায় যেখানে ছোটবেলায় সে তার এক বন্ধু টমের সঙ্গে দেখা করেছিল। সেখানেই সে টমকে একটা বেঞ্চে বসে থাকতে দেখতে পায়। টম বলে, আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে, আমি এখানে 3 দিন ধরে তোমার অপেক্ষায় বসে আছি। আলমা হাসে, ওর চোখে জল। এখন সে টমকে আর একটা রোবট হিসেবে দেখে না, বরং এক সত্যিকারের সঙ্গী হিসেবে দেখে। আলমা এবার মানুষ আর যন্ত্রের মাঝের সীমা ছাড়িয়ে গিয়ে নিজের মনকে শোনে আর টমের প্রতি নিজের ভালোবাসাকে স্বীকার করে। এইভাবেই সিনেমাটা শেষ হয়ে যায়। বন্ধুরা, যদি আপনাদের এক রোবটের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগ দেওয়া হয়, তাহলে আপনারা কি করবেন? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস, তাহলে কোনো ভিডিও আপনার মিস হবে না। ততক্ষণ পর্যন্ত বাই বাই।